হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি। যদিও আমার চ্যানেলটা কোনো টেকনিক্যাল চ্যানেল না, তবে আমি এই ভিডিওটা আসলে আমি আমার ফ্রেন্ডদের জন্য করছি। যে আমরা যে ওয়াচ টাইম এক্সচেঞ্জ করি, ওয়াচ টাইম এক্সচেঞ্জের জন্য যে স্টার্টিং প্রুফ লাগে এবং টাইম ওয়াচডের একটা দেখার পরে টাইম ওয়াচডের প্রুফ দেওয়া লাগে, সেই দুটো প্রুফ কীভাবে দিতে হয় সেটার জন্য আমি ভিডিওটা করেছি। তো প্রথমে আমি আমার ইউটিউব অ্যাপে গেলাম। এটা আমার ইউটিউব অ্যাপ। তো এখানে যাওয়ার পরে আপনারা উপরেই দেখতে পাচ্ছেন ডান দিকে গোল করে লেখা। আমি সেখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এটা আসলো। এবার আমি নিচে দেখেন যে 3 নম্বরে টাইম ওয়াচ লেখা। টাইম ওয়াচে টিপ দিলাম। টিপ দেওয়ার পরে এখানে এই এই পেজটার একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে একটা স্ক্রিনশট নিলাম। এভাবে একটা স্ক্রিনশট নিলাম। তারপর হচ্ছে আপনি এখানে নিচে দেখেন যে লাস্ট 7 ডেজের এখানের মধ্যে ওয়াচ হিস্ট্রি লেখা। এখানে আপনি একটা টিপ দিলেন। আপনি চাইলে এখানে এই পেজটারও একটা স্ক্রিনশট নিতে পারেন যে আপনার লিস্টে কোনো ভিডিও নেই। এভাবে একটা দুটো স্ক্রিনশট নিলেন। আরেকটা স্ক্রিনশট নিতে পারেন। উপর দিকে দেখেন 3টা ফোঁটা ডান দিকে, সেখানে একটা ক্লিক করার পরে নিচে আসলো হিস্ট্রি কন্ট্রোল। তো আপনি হিস্ট্রি কন্ট্রোলে গেলেন। যাওয়ার পরে এভাবে ক্লিয়ার ওয়াচ হিস্ট্রি, ক্লিয়ার সার্চ হিস্ট্রি। তো আপনাকে কিন্তু ক্লিয়ার ওয়াচ হিস্ট্রিটা সবসময় ক্লিয়ার ওয়াচ হিস্ট্রিটা ক্লিন রাখতে হবে যখনই আপনি দেখবেন। ক্লিয়ার সার্চ হিস্ট্রিটাও সবসময় এভাবে ক্লিন রাখতে হবে। দেন দেখেন যেখানে নিচে পজ সার্চ হিস্ট্রির নিচে ম্যানেজ অল অ্যাক্টিভিটি আছে, সেখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং হতে এখানে একটু সমানে, তারপরে যে এই নিচে যে একটা অরেঞ্জ কালারের বলের ছবি, এটার একটা স্ক্রিনশট নিলাম। এখানে নো অ্যাক্টিভিটি লেখা আছে, এই জন্য এটার স্ক্রিনশট নিতে হবে। তো এই 3টা স্ক্রিনশট আসলে এনাফ ফর স্টার্টিং প্রুফ যে দেখেন আমার হিস্ট্রি একদমই ক্লিয়ার, আমি কারো ভিডিও শো করিনি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও দেখার পরে তার প্রমাণ দিতে হয়। তো আমি এখন আমি আমার চ্যানেলেই যাই। আমার চ্যানেল এঞ্জেল, হ্যাঁ আচ্ছা সরি, আমি আমার চ্যানেলে যাচ্ছি। আমি আমার চ্যানেলে যাওয়ার পরে আমি আমার আপনি যে কারো প্লেলিস্ট থেকে ভিডিও দেখতে পারেন, নর্মাল ভিডিওস থেকেও দেখতে পারেন। তো আমি আমার প্লেলিস্টে যাব না, আমি আমার ভিডিওতেই যাই। তো ভিডিওতে যেয়ে আমি এই যে এখানে 1 মিনিট একটা ভিডিও আছে, এটা দেখি। এই ভিডিওটা দেখুন, 1 মিনিটের ভিডিওটা দেখুন। কাজটা কিভাবে করতে হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা দেখা শেষ। তো ভিডিওটা দেখা শেষ। আপনি যে এখন আমি ব্যাকে যাচ্ছি, ব্যাকে গেলাম। এখন আমি আবার উপরে এই যে লেখা অরেঞ্জ কালারের, সেখানে গোলকটার মধ্যে ক্লিক করলাম। তারপরে এখানে 3 নম্বরে টাইম ওয়াচে ক্লিক করলাম। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1 মিনিট শো করছে, তার মানে আমি 1 মিনিট দেখেছি। তো অনেকে চায় যে এই টাইম ওয়াচের এই একটা ছবি দিতে। তো এটার একটা স্ক্রিনশট নেবেন যে দেখো আমি তোমার ভিডিও 1 মিনিট দেখেছি, 1 মিনিটের ভিডিও 1 মিনিটই দেখেছি। এটা একটা স্ক্রিনশট নেবেন। তারপর ওয়াচ হিস্ট্রিতে একটা ক্লিক করলেন। এখানেও একটা এই যে হিস্ট্রি, দেখো আমি তোমার ভিডিওটা 1 মিনিট ফুল শো করেছি, লাল রঙের দাগ আছে। এখানে একটা স্ক্রিনশট নেবেন। আর আরও যদি প্রুফ চায়, অনেকেই চায় যে আরও ভালোভাবে দিতে, তাহলে
ব্যাকে যাবেন, এই যে ওয়াচ হিস্ট্রি নীলটার মধ্যে ক্লিক করলেন, ক্লিক করার পর উপরে যে 3টা ফোটা ডান দিকে সেখানে ক্লিক করলাম, তারপরে যে হিস্ট্রি কন্ট্রোল আসলো হিস্ট্রি কন্ট্রোলে ক্লিক করলাম। এরপরে এই যে ম্যানেজ অল অ্যাক্টিভিটি নিচের দিকে দেখেন উপরে ম্যানেজ অল অ্যাক্টিভিটি আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু সময় নেবে, করার পরে এই দেখেন ওয়াচ গ্রিন প্যারট চলে এসেছে। এটার একটা স্ক্রিনশট নিলেন, যে এটিভাবে আপনার ফুললি প্রুভড হয় যে আপনি দেখেছেন, তার মধ্যে কোনো রকমের দ্বিমত নেই, কোনো রকমের কোনো সন্দেহ নেই। সো এতটুকুই বলবো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।